গোটা মানব জাতিরে আপনি জানাইয়া দেখুয়া আমি আল্লাহ তাহাদেরকেও মাটির থেকে জমিন খানো সৃষ্টি করলাম। অর্থাৎ যে মাটির উপরে বেটাকিরি করের, ফুটানি করের, অহংকারী আর তকব্বুরি করের, যে মাটির জমিনে দি চলাফেরা করিয়া মানুষের জমিন অত্যাচার করে, জুলুম অত্যাচার, মানুষের ইজ্জত লিয়ে টানাটুনি করের, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে জানাইয়া দিয়ার এদেরকে আমি আল্লাহ মাটির থেকে বানাইলাম, অত নরম মাটির থেকে বানাইয়া দিলাম যে নরম মাটিতে একদিনও মানুষকে যাওয়া লাগবে রে ভাই। ও ফিহা নুঈদুকুম, ইন্তেকাল করার লগে লগে আপনার আমার মতো মানুষে বাহার কবর করিয়া মানুষে কবরস্থানে দাফন করতো নাই, মানুষে আলমিরা বানাইয়া লাকড়ির বক্সের ভিতরে মানুষে পড়িয়া তুইতো নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি জমিন থেকে মারা যাওয়ার বাদে যে কোনো ধর্মাবলম্বী মানুষও না কেন, হয়তো অন্যান্য ধর্মাবলম্বীর অন্য কালচার থাকতে পারে রে ভাই, মগর মুসলমান জাতির মানুষে গোসল দেওয়াইয়া সুন্দর করিয়া সাদা কাপড় দিয়া সুন্দর করে বেষ্টন করিয়া মানুষের জনতার নামাজ পড়াইয়া মাটির মধ্যে নিক্ষেপ করিয়া তুই আই করে ভাই। মাটির ভিতরে পানি থাকতেও পারে, মাটিও গুণ হোক না হইতেও পারে, মাটিও গুণ ফেক হইতে পারে। নিজের খলিঞ্জার টুকরা ফুয়ায়ও চাইতো না বাপরে ফেঁকো না তুইবার লাগিয়া, নিজের মায়ও চাইতো না কবরই কান ফেক হয়ে গেছে কি আমার ফুয়ারে তোমরা ফেক মাটি দিও না। মগর আল্লাহর হুকুম হওয়ার লগে লগে দুনিয়ার যত মায়ার বন্ধন মানুষ আসলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দুনিয়ার যত মায়ার মহব্বতর মানুষ সকল তোমার তাকবারে ভাই সারায় তোমার মহব্বতর বন্ধনরে চিহ্ন করিয়া মায়ার মহব্বতর সম্পর্কগুলারে তুড়িয়া নিয়া তোমার সাদা কাফন দ্বারা বেষ্টন করিয়া কবরস্থান থইয়া আইবা যে মাটির তাকি আল্লাহ তোমার আমার সৃষ্টি করছে। খুব সুবহানাল্লাহ। আর মানুষের থইয়া আইয়া মাথার সামনের আগর বান্ধকু কুলিয়া প্রতিজন মানুষের তোমার উপরে বাসর সানি দিয়া খোলা ভাতা বিছাইয়া ফেক মাটিতা হোক আর হুকনা মাটিতা হোক না কেন মানুষের 3 মুষ্টি মাটি দিয়া ওখান বুঝাইয়া দে রে দুনিয়ার মানুষ সকল তোমরা যে আইলাই ও লাশে মাটি দেওয়াত, তোমরা যে ও লাশে কবর হাওলা করিয়া থইয়া দেওয়া তাইলাই ও মাটি দেও তোমরা ওখানটা স্মরণ করিলাও মিনহা খালাকনাকুম, তোমরা যে মানুষের মাটির হাওলা করিয়া থইয়া দাঁড়ায় এই মানুষের যেমন আল্লাহ মাটির তাকি সৃষ্টি করছে, তুমি যে বেটায় তারা মাটি দিয়া যারায় তোমারও আল্লাহ ও মাটির তাকি সৃষ্টি করছে। ওফিহা নুঈদুকুম, ও মাটির মধ্যে তুমি তারা দেহুতাইয়া তুইয়া যারায়, ও মাটির মধ্যে তুমি যে তারা হাওলা করিয়া তুইয়া যারায়, তুমি যে বেটায় তারা মাটির বিছানা ধুতাইয়া তুইয়া যারায়, তুমি মারা যাওয়ার বাদেও মানুষে তোমারও মাটির হাওলা খান্তা করিয়া দিব। দুনিয়ার কোনো মানুষে মাটির বিছানা ব্যতীত অন্য কোনো হাওলা তোমার করতো নাই, ঠিক কিনা? এর লাগি তুমি আইজ অহংকারী বাদ দিলাও, তকব্বুরি খান্তা জমিন বাদ দিলাও, মানুষের জুলুম অত্যাচার করা জমিনের মধ্যে বাদ দিলাও, মানুষের হক মারিয়া খাওয়া জমিনের মধ্যে তুমি বাদ দিলাও, মানুষের সতীত্ব ইজ্জত খান জমিনের মধ্যে নষ্ট করা তুমি বাদ দিলাও। কারণ যে মানুষের তুমি মাটির বিছানা হুতাইয়া তুইয়া যারায় খাই তোমারে আল্লাহ হুতাইতে পারে, হই ঠিক কিনা? ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের আগে হযরতে মিকাইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুট দেওয়ার লগে লগে রে ভাই আল্লাহ ও মাটির তাকি তোমারে আবার সশরীরে বানাইয়া আল্লাহ তোমারে মাটির তাকি বার করিয়া কিয়ামতের মাটনি আল্লাহ উপস্থাপন করব। নাউযুবিল্লাহ। মানুষে তোমারে গুণটার তাকিয়া ল্যাংটা বানাইয়া মানুষে তোমারে গোসল করলো, আবার মানুষে তোমারে গুণটা বানাইয়া নিয়া আবার কবরস্থানের হাওলা ওখানটা করলো রে ভাই। মগর কিয়ামতের মাঠ উঠতে সময় তোমার এই গুণটা দেওয়া 3 টুকরা কাপড় অথবা 5 টুকরা কাপড় এই গুণ তোমার আমার শরীরের মধ্যে থাকতো নাই। আল্লাহ উলঙ্গ বানাইয়া কিয়ামতের মাঠখানে প্রত্যেকটা মানুষরে আল্লাহ উপস্থাপন করব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে মানুষ জাতির আল্লাহ উলঙ্গ অবস্থায় তার খরাইবারে ভাই যেটা মানুষের শরীরের মধ্যে একসা টাকা থাকতো নাই, একটু মা খরম পর্যন্ত মানুষের শরীরও থাকতো নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহ যদি মানুষ জাতির উলঙ্গ অবস্থায় দাঁড় করায় আমি আয়েশারে তো আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাইয়া
হোসাইন দেবা নবী কিয়ামতের ময়দান মানব জাতীয় কি আমি আয়েশারে কিয়ামতের মাঠে দেখোয়া বিশ্ব নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দান মানুষে তোমার দিকে তাকানো তো দূরের কথা একজন মানুষে আর একজন মানুষের দিকে তাকাইবার পর্যন্ত সময় পাইতো নাই সারা মানুষের চৌক গুণ নিচে দিয়া থাকবো নাউযুবিল্লাহ এর লাগি জমিন অহংকারী না রে ভাই তকব্বুরি না কারণ যত মানুষে জমিন তকব্বুরি অহংকারী জমিন করছে এরারে সেকেন্ড মুহূর্ত সময় লাগছে না আল্লাহ পতন গোটাইয়া দিছে যে নমরুদের মতো শয়তানে তার জমানার মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বিরোধিতা করিয়া ইব্রাহিম খলিলুল্লাহরে জ্বালাইবার লাগিয়া এত বড় আগুনি কুণ্ডর আয়োজন করিয়াও জ্বালাইতে পারল না রে ভাই ও নমরুদের মতো বেআন্দাজে এমন একটা আইন চালু করিয়া দিল আমার এলাকার মানুষ আমার বাড়ির সামনে দিয়া যদি তোমরা যাইতে চাও তাহলে 1 কিলোমিটার আগে তোমরা জুতা ওখান খুলিয়া তো লইবাই আবার 1 কিলোমিটার পরে জুতা ভাত দিয়া তোমরা যাইবাই তোমরা জুতা ওখান তোমরা ঘর মধ্যে দিয়া যদি হাঁটিয়া যাও আমার মগজের মধ্যে খামড়ায় আমার মগজের মধ্যে জ্বালা যন্ত্রণা দিলায় আমি নমরুদ এইটা সহ্য করতে পারতাম না নাউযুবিল্লাহ ও নমরুদের মতো মানুষের সাইজ করতে রে ভাই আল্লাহ দুনিয়ার কোনো বাঁশে ব্যবহার করে নাই দুনিয়ার কোনো লোহারে আল্লাহ ব্যবহার করে নাই আল্লাহ সামান্য একটা লেংরা মশা যার এফাওখান তা জমিনও নাই ও লেংরা মশা দিয়া সাইজ করছে হৌটি কিনা তার জমিনের কোনো ক্ষমতার অভাব ছিল না টেকার অভাব ছিল না মন্ত্রিত্ব তার পদের কোনো অভাব ছিল না রে ভাই দুনিয়ার জমিন নিজের খোদা দাবি করিয়া কত মানুষের হত্যা করলো কত মানুষের জমিন খানো জুলুম করলো রে ভাই আল্লাহ ফেরাউনের মতো নাস্তিক রেও এই জমিনের সাইজ করতে দুনিয়ার কোনো কিছু ব্যবহার করে নাই আল্লাহ সাগরের নিচে নিয়া এমন লাইনে হাবুডুবু খাওয়াই আল্লাহ হত্যা করলো 3100 বছর পর্যন্ত পানির নিচে থাকার পরেও ফেরাউনের লাশ একটা ফুকে খাওয়া তো দূরের কথা একটা মাছিয়া পর্যন্ত হুঙ্গিয়া চাইছে না নাউযুবিল্লাহ আল্লাহ সব পারে এর লাগি মানুষের অহংকারী তকব্বুরি বড়াই কেউ শিক্ষার উপরে অহংকারী করে কেউ নিজের ব্যক্তিত্বর অহংকারী করে কেউ টেকার অহংকারী করে কেউ জমিনের জনের অহংকারী করে খেনে ভাই জন তো আল্লাহ দিল ফুয়া ভাসগু দিছে তোমার তাকি না আল্লাহর তাকি অথই না হাফগুলি বানাই দিলা বডি বিল্ডার বানাইয়া করে আইও কোনোকে যদি আমার লয় কুচ্ছ করতে হলিঞ্জা সিরিয়াল হই যাই আনিয়া একবার দেখথায় হলিঞ্জা সিরাওয়ালা সুধান হ্যাঁ এবার সিরিয়া দেখিলি তাই হলিঞ্জা সিরা কত সহজ এলাকি অহংকারী করিয়া খেয়েও জমিনে শান্তি পাইছে খেয়েও শিক্ষার বড়াই করে মেট্রিক পাস হইলে হায়ার সেকেন্ডারি পাস হইলে সিগারেটর দুমায় দামিরাত তিমুকা তুমানি দেয় আসা না আর সিগারেট খাইয়া খাইয়া যদি বাইকে খান লইলায় তাও তোরা দামি বাই তে তোর আল্লাহ দিস হ্যাঁ এই বাইকের শব্দ দ্বারা কাছে মাদ্রাসার হরতা ফোড়া আপন করা লাগবে বলা নি ভাই কেনে আমি আর এখন বেঠা কম নেই আমার এই মণিপুরি সিটো কোনো বেঠার আরওয়ান ভাই বাইক নেই আমার আল্লাহ লোয়াইস তো যে আল্লাহ লোয়াইলো মণিপুরি সিটো আরওয়ান ভাই বাইক ইয়াল্লাহ বাইক আর তোমার শহর টাকর পিছিয়ে নিয়ে মারতে সময় লাগবো নি ও আইতে তুই আইলাম হাইলাহান্দি বাইপাসের হ পয়েন্ট লক্ষ্মীরবন পয়েন্ট এলটো এখন ডেইনো ভালাই হ্যাঁ আল্লাহ মাফ করুক অ্যাক্সিডেন্ট থেকে সারারে হেফাজত করুক আল্লাহ বেটা হইতে পারলো নি জানসলো নি ওরা আমি গোর থাকি বারোই অমুক জায়গায় যাইতাম ফার্মু ইনো অ্যাক্সিডেন্ট হইতে না এখানে জানসলো নি বেটায় যদি জানতো সারা মানুষে গাইলিয়ে বার করতে পারলাম নি অহংকারী হই লাভ কিতা ও ভাই আই ও ইনো ভাইয়া ভিডিও করাচ্ছে যে সামনে আই দাও আও বলা করে দেখো আমার আও খালাগুলা মুগিয়ান তুলিয়াও কিতা করতে আও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর দুনিয়ার সারা মানুষ হল আল্লাহ রাব্বুল আলামিনে খেও কইতরা আসর রক্তর
সেও কইতা সময়ের কসম খাই আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানব জাতীয় হল, আমি আল্লাহ হইয়ার তোমরা সমস্ত মানব জাতীয় হল খাসারার মধ্যে আছো, অর্থাৎ ধ্বংসর পথে তোমরা আছো। শুধু ও মানুষ ওগুলো জমিনের মধ্যে ধ্বংস নাই, ইল্লাল্লাযীনা আমানু, অবশ্য এরা জমিনও ধ্বংস হইতা নাই, এরা জমিনও কোনোদিন বরবাদ হইতা নাই। যারা জমিনও আমি আল্লাহ তাআলার উপরে এক আল্লাহ বলিয়া আমি আল্লাহ তাআলারে বিশ্বাস করে, আমি আল্লাহ তাআলার উপরে ঈমান লইয়া আইছে, এরা জমিনও কোনোদিন ধ্বংস হইতো নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানাত নবীজি নবুয়তি প্রাপ্ত হওয়ার বাদে এমন একটা মুনাফিক আসলো, মুসাইলামা বিন কাযযাব। ও কাযযাবে জিকার করলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এই জমিনের মধ্যে আল্লাহ আজকে নয়া কোনো সূরা নাযিল করছেননি, মানে তুমি তাই যারা নবী মানো, তুমি তাই যারা আখেরি জমানার নবী বলিয়া জমিন খানো দাবি করো, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ এই জমানাত কোন সূরা নাযিল করছেননি। এই সাহাবীয়ে ফরমানো, মুসাইলামা বিন কাযযাব, আল্লাহ এমন এক সূরা জমিনের মধ্যে এত ছোট্ট একটা সূরা জমিন নাযিল করছেন, যদি এই জমানার মানব জাতি ও সূরার উপরে আমল করিলায় আর দুনিয়ার কোনো কিছুর দরকার হইতো নাই। সুবহানাল্লাহ। ওলা একটা তাৎপর্যপূর্ণ, ওলা একটা ফজিলতপূর্ণ সূরা আল্লাহ জমিন খানো দিয়া দিছে রে ভাই। যদি গোটা মানব সভ্যতায় ও সূরা মানিয়া চলিলায়, কোনো মানব সভ্যতা যদি ও সূরার উপরে আমল করিলায়, এই মানুষের জমিনে অন্য কিছুর জরুরত হইতো নাই। মুসাইলামা বিন কাযযাবে কইলের নবীর সাহাবী হোসেন আল্লাহ কোন সূরা খান তা জমিন খান নাযিল করলা। এই সাহাবী ফরমান, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। মুসাইলামা বিন কাযযাবে কত সময় চিন্তা করলাম, কত সময় মাথা দিয়া চিন্তা করলো, আল্লাহ আব্দুল্লাহর পর মুহাম্মদের উপরে, মানে আখেরি জমানার নবীর উপরে আল্লাহ এত লম্বা এত সুন্দর সূরা দিলা, আমি এখন তারে কিতা জবাব দিতাম। চিন্তা করিয়া শুরু করিয়া হইল, ইয়া ও বারু, ও আব্দুল্লাহ, ও মুহাম্মদের সাহাবী, ও উমর, তোমারে কইয়া দিয়ার আল্লাহ আমার উপরে একটা মিথ্যা দাবি করিয়া হইল, আল্লাহ আমারও একটা সূরা নাযিল করিয়া দিছেন, যে সূরা হইয়া থাকলো খান ওগু বড় বড় আর ফেট ওগু মুঠা, দেখতে মানুষেরও দেখতে কোনো সময় মায়া লাগে না। মানে মেকুরের মতো একটা প্রাণী আছে, যে প্রাণী জমিনও বসবাস করে, এই প্রাণীর জমিনও কোনো সময় মায়া লাগে না, দেখতে কোনো মানুষে কোনোদিন পছন্দ করে না। ওলা খান বড় বিশিষ্ট একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। জোরে করে হোক নাউযু বিল্লাহ। সূরাগু হুনাইয়া দিল, সূরা হুনাইয়া দেওয়ার বাদে কইল, কও সাই আমার সূরাইগু কিলা লাগছে। আচ্ছা কই সাই, যে মিথ্যাবাদী, মিথ্যা নবুয়তর দাবিদার, তার উপরে সূরা নাযিল হইছে, আর এমন এক সূরা নাযিল হইছে, সাহাবীয়ে বালা কইবা না খারাপ কইবা? খারাপ কইবা না? এই হলো ভাই তুমি দেখো হইছো, এগুর অর্থ তুমি তো ধরে আমি আর কিতা হইতাম, তুমি দেখতে আমার শুনাইছো, আমার খাওয়া লাগতো না, তুমি বুঝিলাও হইলে না রে বা খাও না, সুন্দর হয়েছে না না সুন্দর না, তুমি বুঝিলাও না সূরা আল্লাহ কিতা নাযিল করছে। এর লাগি ওখান প্রমাণ হইল, মুসাইলামা বিন কাযযাব, আল্লাহ তোমারে কোনো নবুয়তিও দিছেন না, সূরাও দিছেন না, মগর তুমি যে মিথ্যাবাদী, তুমি যে মিথ্যা নবুয়তর দাবিদার, ওখানে হিরিয়া প্রমাণ করলাই। সুবহানাল্লাহ, দূরে কও সুবহানাল্লাহ। এই জমানা তো মিথ্যা নবুয়তর দাবিদার আসলো, গুলাম আহমদ কাদিয়ানি মুম্বাই আপনার পাঞ্জাবর জমিনও বাড়ি আসলো। ও কাদিয়ানি এক জাতি আছে গোটা ওয়ার্ল্ড, যারা নিজরে মুসলমান দাবি করে, সংক্ষেপে বুঝাই, ও যে আমার প্রাণর কোম্পানির লেসু আনি দিছিলানি, আপনারা দিছেন নানি? আপনারা জানেননি প্রাণ কোম্পানি খার ভাই কাদিয়ানির, খার ভাই কাদিয়ানির, RFL খার কাদিয়ানির, খালি টেকা দেরায় তো আর খারায় পেট বড্ডায় বাংলাদেশ যতটা জলসাত গেলাম বা কাবিরিনে দেওবন যারা আছে বাংলাদেশের উলামা ফল, এরা কাদিয়ানির পণ্য টোটালি খায় না। কোনো স্টেজও যদি কেউ ভুলেও কাদিয়ানির কোম্পানির মিনারেল ওয়াটার আনিয়া দিলায়, তো স্টেজ থেকে খাওয়াই বলে
হেনে এরা নিজরে মুসলমান দাবি করে, কিন্তু কাদিয়ানির যে ফায়দা যে হয় ব্যবসা করিয়া বিজনেস করিয়া এই টেকাগুলা ফিলিস্তিনের সিরিয়া বা পৃথিবীর যত মুসলমান হক্কানি আছেন এরারে মারার ষড়যন্ত্র করে যারা এরার ফান্ড নিয়ে এই টেকা গুনতে পাওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমরা তো আলহামদুলিল্লাহ মেরেন্ডা, হ্যাঁ প্রাণর কোম্পানির মাল, ফ্রুটি আরো ম্যাঙ্গো, আরো ব্যাংবা তো কিনা প্রাণর টুস্ট আছে কয়েকটা, খুব খাইতরা আপনারা, খুব মজা লাগে দেখবার। তো দিকে আর করতে আসলো ই তো খাই, আর এটা কতটুকু যুক্তিসঙ্গত তো হলে জানে না অত খার। এ লাগে RFL কোম্পানির মাল যেথা প্লাস্টিকর মেলামাইনর আছে না, এটা কাদিয়ানি এরা যা মুনাফা পায় টেকা ফায়দা হয় না বিজনেস করলে। মাথুন না খেনি আপনারা বিজনেস করিয়া কেউ ফায়দা মন্দ হয়েছে না লস হয়েছে ইলা কেউ আসেনি? হাওলা একবার লস হইলে দুইবার ফায়দা হয়। তো ফায়দার টেকা যে গুণ গুণ তার ফান্ড রাখে না। মুসলমান যে রাষ্ট্র মারে, মসজিদ মুদরসা যারা ধ্বংস করে এরার ফান্ড টেকা গুণ দেওয়া হয় না। তাকে খাইতে লম্বা দিবরা দিয়া তোরা খেয়াল করিয়া খাইবা, বুঝছেন নি? আর বাদে মজা হইতে তোরা বুঝিয়া খাইবা, বেজার হইও না আমার মাথে। আমার এমন দিসলা দেখলাম আমি সুজা না খুঁজা খুঁজি ঠান্ডা কেন খুঁজে হরাই দিস লাগে আমি খাই না। প্রাণ বলতেও আমি মুখো দেই না, এতে ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট পাইলে আমি খাই। তাও বলা করি মোবাইল দিয়ে সার্চ করি গুগল গিয়া যে এগুলো কতটুকু শরীয়ত সম্মত হালাল। কারণ প্রায় প্রোডাক্ট কেমিক্যাল ফুরাইতে থাকে, গোমূত্র। আপনারা মহাকুশ খাইননি, রিফাইন মহাকুশ বলা করি প্যাকেটে গুছাইবা লেখা বলা করি, যারা ইংরেজি পড়া জানে বলা করিয়া চাইবা দেখবা এগুলো গোমূত্র ফুরাই খাও না বেশরিয়া ফাফর বেশরিয়া বাজই সন্দেশ বাজো খোয়া, কিন্তু রিফাইনে মানুষের ক্ষতি করে, কিডনি ডাউন করিলায়, লিভার ফুসাইলায়। এর লাগিয়া দাম তেল হইলেও সরিষার খাটি ইঞ্জিন তেল খাইবা, দিতা হলো 2 বেনা 1 বেনা দিয়া খোয়া, দিদা খাইতা না এত দাম বেশ, আমরা তো তুকাই কম দামিও থা লাগি মার্কেটে একগুলো লাস্ট টাইমে যান ফসা ফিয়া তো গুণ কম দামে কিলা আনা যায়, সেদিন আহে সারার কথা হইয়ার না বাদে মাই লাইব থেকে আরেকগুলো শুনিয়া খাইবা আমরা বেটা ফসা ফিয়া ধরা হইল মারতেও তো হিসাব। এই কথা বুঝাইতাম চাইছি মহাকুশ খাইতে একটু খেয়াল করিয়া খাইবা, বা অন্যান্য রিফাইন তেল বলতে খাইবা না। আমি বাংলাদেশ গত বছর ওয়াজও গিয়া ইতাই আমরা রে তারা তেল খাইনি ঘুরে খইন সোয়াবিনের তেল, কিন্তু এত মারাত্মক সোয়াবিন তেলটা গরুর গিলা তো লাগিয়া বয় না। ভাত খাওয়ার বাদে গরুর সেবরি ছাগলর সেবরি লাতো লাগে না, সোয়াবিন তেল দি ভাত খাইলে যেটা লাগে। ফলে আমি বালা হই তোকে দেখি তার সোয়াবিনের তেল হইয়া খালি ব্রেন্ডার তেল খাইতরা। এর লাগে আমি গতবার খাইয়া আমি মন্নাওয়ালা আসলাম, আমার ভাই জানো আমার জন্ডিস হয়ে গেছিল বহুত দিন। খানিগুড়া গিয়ে দাগ আছে ন বরাত ইসলাম খানিগুড়া কি থইয়া চলছি, এখনো খাই না আমি তো চাম টোটালি খালি নাই। ওয়াইজন একজন কইছেন খানি করে মাফ দেও, সেইদিন কিন্তু আমি না মাদ্রাসা তো সেম হয়েছে, কইছি মাফ দেও খানি না। কারণ বেঠিয়ে ধোয়া মোল্লার দিবরা তো দার তেল আর পিঁয়াজ যত বেশ দিব তো মজা হইব, হাসানি ভাই। এর লাগিয়া খাইতে খেয়াল করি খাইবা। আল্লাহ আমরা রে লিভার দিছে, ফসার বাদে 1-2 লাখ হয় না রে ভাই, হয়নি মাতো না রে ভাই। লাগে ইমাম সাহেব হইয়ার টিফিন যদি আইও খাওয়াত বইবা না, লিয়া কত সময় রেস্ট দিবা টিফিন দে। কারণ বেটিনতে হান্ডি চুলার উপরে থাকি লইয়া তরকারি থইয়া দে। আমার রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি একদিন তান বাড়িতে আমি গেছিলাম, কইলাম হুজুর আমার তোরা লবণ ভরিয়া দেখুয়া, আল্লাহ হজরতর দরজাতে বুলন ভরিয়া দেখো হক আল্লাহ আমিন। আমার কইলা আপনি ইমামতি করেননি, তার ব্যবহার তো মিঠা আসলো না, ইমামতি করেননি বলে জয় ও হইছিলাম আরো নসিহত গো হইলা দেখা নাই যে আমি কই দিলাম আখতা মাতে মাতে আইছে
যে বেটিনতে টিফিন দিলে আইও খাওয়াত বইবা না, ওকে কুলিয়া 5 মিনিট রাখবা, রেস্ট লইবা, গ্যাস ছাড়তে দিবা, অথবা ইলা খাওয়ার বাদে ফেটো গ্যাস হয়ে যায়। এর লাগি মসজিদের মেসাবার রুমে গেলে ফার্মেসি ছোট্ট মুটো পাওয়া যায়। মেসাব হল বেজার হইসই নি, আমি আপনারা খাকুয়া না খাকুয়া আপনারা বেটার দেখান আমার হজরতে কইসলা, আমিও খান কইলাম বাদে রাইব তাই খাটি আরেক গুরু কইনা হজরতে বেজ্জত করিলাম না ভাই, আল্লাহ কেউ আসতে আল্লাহ মাফ তুক ইরা কিছু। কারণ আমরা টিফিন খাওয়ার বাদে ও যে আমি শরীর মুঠা দেখা আপনারা বয়স কেন আমার, কিন্তু এই শরীরে বুঝে দেন আমার 40 হইয়া, হ্যাঁ হাসান আনি তো বয়স কেন আমার বাড়িতে গিয়ে দেখে যাবির খাইকুর যাবি আর টিফিন ওর খানিয়ে শরীর মুঠা করিলায়, খাইয়াও তো বিস্তার হুতান আনি, খাইয়াও বিস্তার হুতান আনি, মাদানে খাইয়াও মাথো না খেনে তে শরীর মুঠো হইতো না, চিকন হইতো, ফুল ফুলা খানিয়ে গেছে ইঞ্জেকশন উল্টা মারে, মারিয়া খাই চামড়া ফুলায়। এর লাগে বেজার হইবা না, সকল ক্ষেত্রে খেয়াল করিয়া খানি খাইবা। ও খাওয়াতে কাদিয়ানির মাথতে এখানেও গেলাম আর বাবা, হ্যাঁ ও কাদিয়ানি মুসাইলামা বিন কাযযাব থেকে শুরু হয়েছে মিথ্যা নবুয়তের দাবিদার বিশ্ব নবীর জমানাত, হে দাবি করতো হে নিজে নবী। এরপরে আল্লাহ তার এমন মৌত দিলা, ফসিতে 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 এক আঙ্গুল করিয়া ফসি ফসি শরীর থেকে আলগাওয়া শুরু হইল। নাউযুবিল্লাহ। ও সেই মামলার ভারত এগো আসলো মিথ্যা নবুয়তের দাবিদার গুলাম আহমদ কাদিয়ানী, নাম শুনেছেন অবশ্য। আমির শরিয়ত হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? আতাউল্লাহ শাহ খুতবা অনেকে দেখছি, বহুত ইমামে তান খুতবা একবার এখনো ভাইরাল আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালিহি আছে না, ওই খুতবা লম্বা একবার আছে, খুব সুন্দর করে পড়িছিল, আল্লাহ কণ্ঠ দিছিল জানে, আল্লাহ তান দরজাত্রে বুলন করিয়া দেখো আল্লাহুম্মা আমিন। অনু আই যাই নুসে আর ওখান থেকে টানে। ও তাই একদিন গুলাম আহমদ কাদিয়ানির লোকে ডিবেটও বুঝলা, ডিবেট বুঝেন তো? হ্যাঁ, বোয়ার বাদে গুলাম আহমদ কাদিয়ানি কইছিল আল্লাহ কোরআনে কারীম আহমদ নাম আনছেন, আমার মুখে দিয়ে আর আয়াত আছে, আমার নবী হিসাবে জমিনও ফাটাইয়া দিছেন, তোমার নাম কিতা? পুরো গুলাম আহমদ। গুলাম তো আগে, নাম তো গুলাম, আহমদ তো বাদে, মানে আহমদর গুলাম তুমি। ওহে শেষ শাহ আতাউল্লাহ রহমতুল্লাহ আলাইহি রে কইসলা, আপনি যখন আমার গুলামরা আহমদর গুলাম কইতে, আমি আমার নামতটা কিয়া গুলাম শব্দ বাদ দিলাম, এখন তো আহমদ আমার নবী মানব কোয়া। ও শাহ আতাউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি কইসলা, তোমার ফতোয়া অনুযায়ী আমি তোমারে কইয়ার তোমার মতো গাদারে যদি নামর ফয়লা শব্দ যদি বাদ দেওয়া তোমার ফতোয়া অনুযায়ী জায়েজ হয়, তে আমি আতাউল্লাহ শাহ কইয়ার আমার নামর ফয়লা অক্ষর আতা, আতা শব্দ বাদ দিলাম, এখন আমি কিতাবরে আল্লাহ, আমি আল্লাহ হইয়া তোমার হইয়ার তোমার মতো গাদারে নবুয়তি দেই নাই। সুবহানাল্লাহ। মাত বুঝছেন নি ভাই? বাদে কইও না আমি আরো খালি আল্লাহ বানাই লিছি, আল্লাহ কেউ আসতে। গুলাম আহমদ কাদিয়ানি কইছিল বলে আল্লাহ আমার নাম আহমদ হিসাবে নাম কুরআনও আনছই, বলে আপনার নাম কিতা? আতাউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি কইলা, বলে আমার নাম হইয়া থাকলো জমিন গুলাম আহমদ। বলে তুমি তো আহমদর গুলাম। বলে জি না, তুমি আহমদ, আমি আহমদর গুলাম না, আমার নাম আহমদ। ঠিক আছে, আপনি যখন মান্ত্রা না, তে আমার নামর ফয়লা শব্দ গুলাম একটা বাদ দিলাম। ও তার ফতোয়া দিয়া কইসলা তুমি মিথ্যা নবুয়তের দাবিদার, তুমি কাদিয়ানি, তুমি জাহান্নামী, তোমার গাদার মতো গাদার ফতোয়ার অনুযায়ী যদি ফতোয়া নামর আগর শব্দ বাদ দেওয়া যাইজ থাকে, তোমার ফতোয়া অনুযায়ী আমি শাহ আতাউল্লাহ হইয়ার আমার নামর ফয়লা শব্দ আতা বাদ দিলাম, আমি আল্লাহ হইয়া হইয়ার তোমার মতো গাদারে নবুয়তি দেই নাই। হও সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ ইলা পার্স আমরা দিছে যে বাতিলর সামনে মাথা নত করা লাগছে না, বরং মাথা উঁচা করিয়া ইসলামর জান্ডারে উঁচা করিয়া জমিন ঘুরিয়া আইসন। হও সুবহানাল্লাহ। আরো দূরে হও সুবহানাল্লাহ। লাগি যত মাতো কুয়া
যত ইসলাম বিদ্বেষী আলোচনা করুকুয়া আমরা ইসলাম মিঠাইতে পারছই না, আজকেও পারছইনি, কিয়ামত পর্যন্ত পারতা না। এখন সুবহানাল্লাহ পারবানি? দিন মিঠাইতে পারবানি? দিন এগো আমরার ধর্ম না, আল্লাহর ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা বানাইছি না ইসলাম, আল্লাহ আমরা বানাইয়া দিছে। সুবহানাল্লাহ, ও সুবহানাল্লাহ। ইসলাম আমরা বানাই নাই, ইসলাম আল্লাহ মানানিত করিয়া দিছে যে ও নবী তুমি যে ধর্মর প্রচার করবা, এই ধর্মর নাম ইসলাম। মাত বুঝেছেন ভাই? এর লাগে আমরা ধর্মত আছি। আর আমরা এমন এক ধর্ম নবীজির জমানাত থাকি লইয়া আমরার লাগে সারা আমরার পিছনে, সব ধর্ম আমরার পিছনে, আইদও পিছনে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সারা আমরার পিছনে থাকবা। আগে যাইতে পারত না। জোরে আল্লাহু আকবার। পারবানি? পারবানি ভাই? না। কিন্তু একটা জিনিস আমি বুঝি না, পৃথিবীর সারা মানুষে ইসলাম মানে না, মগর ইসলামর কিবলা বাইতুল্লাহ শরীফ মানে না নি? মানেনি? সবে সবে ফসিম ভাই থুকে না খুবই দিয়ে হজনে কইছে তার ফসিম ইলা কোনো মেঘ লেখা আছে নি? মাতুই না ভাই? তে মেঘ বানাইলো, যে গুগল বানাইলো হেও তো কিবলা বাইতুল্লাহ এখন বানাইয়া থইছে। সেগুলো মানলাই না কিলা? সারা মানো মানিয়া বেজার লাগাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ও নবী গোটা দুনিয়ার মানব জাতিরে জানাইয়া দেখোয়া আমি আল্লাহ সময়ের কসম খাইয়া কইয়ার, আমি আল্লাহ আসরের সময়ের কসম খাইয়া তোমারে কইয়া দিয়ার গোটা দুনিয়ার মানব জাতি ধ্বংসের মধ্যে আসুন, খাসারের মধ্যে আসুন। একমাত্র জাতীয় হল জমিন ধ্বংস হইতো নাই, এরা জমিন কোনোদিন বরবাদ হইতা নাই, এরা জমিন কোনোদিন লাঞ্ছিত বঞ্চিত দিন থেকে জমিন ভাইতা নাই। যারা ইল্লাল্লাযীনা আমানু, যারার ভিতরে এক নম্বর গুণ আমি আল্লাহ পাইমু, যারার ভিতরে এক নম্বর সিফত আমি আল্লাহ দেখতে জমিন পাইমু, যেটা হইয়া থাকলো আমি আল্লাহর উপরে ঈমান আনা এক আল্লাহ বলিয়া স্বীকার করা, এমনকি মৃত্যু পর্যন্ত যত বাধা হোক, যত কিছু বিপদ আপদ হোক না কেন, দুনিয়ার বেঈমান মুরতাদ হলেও যদি মুসলমানদের নির্যাতনার জুলুম করণ দেওয়াই, যতদিন পর্যন্ত তোমার মতো মুসলমান এই জমিনের মধ্যে তুমি বাঁচিবাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতদিন পর্যন্ত যদি আমি আল্লাহর প্রতি তোমার বিশ্বাস থাকে, আমি আল্লাহরে যদি এক আল্লাহ বলিয়া জমিন খানো তুমি স্বীকার করিলাও, আমি আল্লাহ তোমারে কইয়ার জমিনও কোনোদিন তোমার মতো মানুষের আমি ধ্বংস করতাম নাই, আর আখিরাতের ময়দানও ধ্বংস করতাম নাই। সুবহানাল্লাহ। ও ভাই, ও ভাই, অন্য জায়গা আছে তো, অন্য জায়গা আছে, অন্য তেরফালা দেখান বিচাই না কিছু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর যত মানুষ জমিন ধ্বংস হইতা নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করবায়, জাহান্নাম রে বিশ্বাস করবায়, জান্নাত রে জমিন বিশ্বাস করবায়, জাহান্নাম রে ডরাইয়া, কবর আযাব রে ডরাইয়া, মউতের আযাব রে ডরাইয়া যত মানুষের জমিন নেক আমল করবায়। দুই নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা জমিন নেক আমল করবায়, আমালে সালেহ যারা যত মানুষের জমিন করবায়, এতে নামাজ হোক, রোজা হোক, যাকাত হোক, এতে সদাকাত করতা কি লইয়া মানুষের লগে ভালো ব্যবহার যত মানুষের জমিন খানত তুমি করবায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমালে সালেহ করনেওয়ালা, উত্তম আমল করনেওয়ালা, ভালো আমল করনেওয়ালা যত মানব জাতি জমিন থাকবা, এরা এই জমিন কোনোদিন ধ্বংস হইতা নাই। সুবহানাল্লাহ। তিন নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, আর যারা হকর বাণী পৌঁছাইতে, হক থাকতে গিয়া, হকর বাণী প্রচার করতে গিয়া যারা এই জমিন বিপদের সম্মুখীন হইব, গাত প্রতিঘাতর মোকাবিলা করিয়া মানুষে তারে গালি দিবা, মানুষে তার অত্যাচার করবা,
মানুষের তারে জমিন খানো জুলুম করবারে ভাই, আর এর উপরে মানুষের উপরে হের পিট গালি না দিয়া, মানুষের জুলুম অত্যাচার না করিয়া, রিপ্লাই জবাবটা না দিয়া আমার যত গুলাম ইস্তেকামত থাকবো, ধৈর্য ধারণ করব, অন্য মানুষের কথা বিশ্বাস আর অন্য মানুষের ধৈর্য ধারণের কথা আহ্বান করব। আল্লাহ তোমারে যত বিপদের সম্মুখীন বানাও, যত মুসিবত আল্লাহ তোমারে জমিনও দেখ না কেন, যত বেইজ্জত তোমার মতো মানুষ জমিনও না কেন রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মতো উম্মতরে আমি আল্লাহ কোনোদিন ধ্বংস করতাম না, কারণ তুমি বিপদের সময় ধৈর্য ধারণ করছো, মুসিবতের সময় মানুষের আশ্বাস দিও তুমি ধৈর্য ধারণ করো। মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, তুমি উম্মতের দায়িত্ব হইল তার ধৈর্য ধারণের কথা খান শুনাইয়া দিতাই, কারণ উম্মতে মুহাম্মদিয়া যখন জমিন খানের ধৈর্য ধারণ করিলাই, উম্মতে মুহাম্মদিয়া যখন জমিনের মধ্যে সবল করিলাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।